হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার চিজ আর চিকেনের পুর ভরা একটা মজাদার বিকালের নাস্তার রেসিপি। যারা চিজ লাভার আছেন তাদের জন্য এই রেসিপিটি হতে পারে অমৃত। এই যে দেখুন, প্যাটিসগুলো কতটা ইয়ামি লাগছে দেখতে, আর এটা কতটা চিজি হয়েছে আপনারা এটা দেখলেই বুঝতে পারছেন। তাহলে তৈরি করে ফেলুন ঝটপট এই মজাদার চিজ ভরা চিকেন প্যাটিস। এটার জন্য আমার লাগবে একটা চিকেন ব্রেস্ট। আমি এখানে এটাকে একটা কেচির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে ভালো করে ক্লিন করে নেব এবং এরপর এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। এখানে আপনারা চাকু ব্যবহার করতে পারেন, কিন্তু কেচি ব্যবহার করলে এটা খুব দ্রুত পিস হয়ে যায়। এইগুলোকে এখন ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসগুলো ব্লেন্ডারে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের টমেটো সস আর বারবিকিউ সস এবং সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এখন লাগবে আমাদের পেঁয়াজ আর টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে আমি এখন রাফলি চপ করে নেব। এটাকে খুব বেশি মিহি চপ করার কোনো দরকার নেই, এটা রাফলি চপ করলেই হয়ে যাবে। আমি এখানে চাকুর সাহায্যে করছি, আপনাদের যাদের চপার মেশিন আছে তারা এগুলো চপারেই চপ করে নিতে পারেন। এই রাফলি চপ করা পেঁয়াজ আর টমেটোটা আমি ব্লেন্ড করে রাখা মাংসের মধ্যে দিয়ে দেব। এখানে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এই মাংসের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে একটু ভালো করে মথে নেব। হাতের সাহায্যে ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু কুক করে নেব। কুক করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প তেলেই পুরটা রেডি হয়ে যাবে। সম্পূর্ণ পুরটা ঢেলে নিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে যে পর্যায়ে দেখব একটু সাদাটে হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পুরটাকে সিদ্ধ করে নেব। এখানে খুব বেশি সময়ের দরকার নেই, হাই ফ্লেমে এটাকে বেশ কয়েকবার ঢেকে ঢেকে রান্না করে নিলেই হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট রান্না করার পরে দেখবেন যে পানি বেরিয়ে গেছে, এতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ব্লেন্ড করা চিকেন, তাই এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। এই পুরটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আপনারা এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন, তাতে খুব দ্রুতই চিকেনটা রান্না হয়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণের ঘি অ্যাড করে নিলাম। ঘি অ্যাড করলে আপনারা প্যাটিসটা যখন খাবেন তখন একটা সুন্দর স্মেল পাবেন। আর নামানোর আগে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে নেব। এখন আমি ডোটা তৈরি করে নিব প্যাটিসের। এটার জন্য আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণের আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণের আটা নিয়ে নিলাম। মোটামুটি 1.5 কাপ পরিমাণের আটার জন্য এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরা ব্যবহার করছি। আর খুব সামান্য একটু তেল দিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে সামান্য মথে নেব। আমরা পরোটার ডো যেমন তৈরি করি
ঠিক সেরকম করেই একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই যে দেখুন, হাতে একটা বল পাকিয়ে দেখছি যে বলগুলো খুলে যায় কি না। ঠিক এই পর্যায়ে বুঝবো যে আমার ময়াম দেয়া হয়ে গেছে। ময়াম দেওয়া হয়ে গেলে এখানে সামান্য ঈষৎ উষ্ণ গরম পানির সাহায্যে এটাকে মেখে নেব। এই পানিটা এমন গরম হবে যাতে আপনি হাত দিয়ে এটা অনেকক্ষণ ধরে থাকতে পারবেন। এটা একদম খুবই মাইল্ড একটা গরম পানি হবে। একদম ফুটন্ত গরম পানি দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই। হালকা গরম পানি দিয়ে বারবার অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। এই ডোটা পরোটার ডোয়ের থেকে একটু সফট করে বেলতে হবে। এই যে দেখুন কতটা সফট করে বেলেছি, আমি একটু দেখিয়ে নিচ্ছি। আর ডোটা সফট হয়ে গেলে তখন এর মধ্যে একটু পানি ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে একটা চিজের কিউব নিয়ে নিয়েছি বেশ বড় আকারের। এই চিজটাকে এখন আমি গ্রেট করে নেব। সম্পূর্ণ চিজ কিউবটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন সামান্য আটা ছিটিয়ে দেব এবং আটা ছিটিয়ে দিয়ে মথে রাখা ডোটাকে একটু ভালো করে মথে নেব এবং এটা থেকে আমি 3টে লেচি কেটে নেব। একটু বড় সাইজেরই লেচিগুলো কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেলে একটু সুন্দর করে মসৃণ করে আটা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। এই রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। চেষ্টা করবেন একটু পাতলা করে রুটিটা বেলার। এই যে দেখুন ঠিক কী পরিমাণের পাতলা হবে, এরকম পাতলা একটা রুটি বেলে নেবেন। রুটি বেলা হয়ে গেলে আগে থেকে চিকেনের তৈরি করে রাখা পুরটা নিয়ে নেব। এটাকে মোটামুটি হাফ পোর্শন পুর দিয়ে ভরে ফেলব। পুরটাকে হাফ পোর্শনে সুন্দর করে ছড়িয়ে দেব হাতের সাহায্যে, যাতে সব জায়গায় চিকেনের পুরটা চলে যায়। সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আমি চিজ দিয়ে দেব। যারা চিজ পছন্দ করেন তারা এই ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করবেন না, তারা একদম ভরে ভরে চিজ দেবেন। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি চিজও দিতে পারেন। এখন বাকি হাফ অংশটাকে টেনে নিয়ে এসে ফোল্ড করে একটু চেপে চেপে চারপাশ থেকে বন্ধ করে নিব। এটা অনেকটা আমরা যে পুলি পিঠা খাই ঠিক সেই রকম হবে, কিন্তু এটা একটু সাইজে অনেকটা বড় হবে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্যাটিসটাকে দিয়ে দেব এবং বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে ক্রিস্পি করে লাল করে ভেজে নেব। এই ক্ষেত্রে একটু টাইম নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না উভয় পিঠ লাল হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ এটাকে ভেজে নেব। দুই সাইড থেকে একটু সাদাটে যখন হয়ে আসবে, যে দেখুন ঠিক এইরকম সাদা সাদা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে সামান্য তেল দিয়ে দেব। উপরে একটু তেল ছড়িয়ে দেব এবং স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে চেপে একটু ভেজে নেব। এটাকে একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে এটা একদম ক্রিস্পি হবে এবং একটু লাল লাল হয়ে যাবে। এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এভাবে ভাজলে পরে ভিতরের চিজটা একদম মেল্ট হয়ে যাবে। এই যে দেখুন ঠিক এরকম লাল লাল করে সম্পূর্ণ প্যাটিসটাকেই ভেজে নেব। একটু চেপে চেপে ভাজবেন,
তাহলে প্যাটিসটা উপর থেকে আর ভিতর থেকে দুই পাশ থেকেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার চিকেন আর চিজের পুর ভর্তি প্যাটিস। এখন আমি এটাকে একটু সুন্দর করে কেটে দিচ্ছি। এখন একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা চিজি হয়েছে, এর ভিতরে চিজগুলো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, এটা দেখতে যেমন লোভনীয়, খেতে মাশাল্লাহ অনেক সুন্দর। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর এই চিজ আর চিকেনের পুর ভরা প্যাটিসটি বাড়িতে যদি বানিয়ে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই চিজ আর চিকেনের পুর ভরা চিকেন প্যাটিস। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।